সাথে বসে আছে আব্দুল কাদের ভাই। আপনার ক্ষেতের পরিস্থিতিটা একটু যদি বলতেন আর একটু জোরে বলেন। আমার ক্ষেতের পরিস্থিতি কি আপনি দেখতেছেন না? গাছ সব মরে যাইতে হলুদ হইয়া। না আপনি আসছেন, আপনি একটু দেখেন যে কোন পরিস্থিতি দাঁড়াইছে। আচ্ছা আচ্ছা, না অনেক গাছ কিন্তু হলুদ হয়ে হলুদ হয়ে যে এই যে পাতা একলাই, অনেক গাছও কিন্তু মারা গেছে, ঠিক না? অনেক গাছ মারা গেছে। আমি আইসা দিই যেই গাছ জায়গায় গাছটা মারা গেছে ওইটা আবার রোপণ ছোট ছোট আদা কিন্তু ওই জায়গায় রোপণ করতেছে, কিছু আদা কিন্তু ওখানে ঝালানো অবস্থা ছিল সারা ওডি রোপণ করতেছে। আসলে এটা একটা লেড ব্রাইট রোগ, এটা ছত্রাকজনিত একটা রোগ। এটা এই রোগের লক্ষণ দেখা দিলে আস্তে আস্তে নিচের পাতাগুলো হলুদ হয়ে শুকিয়ে মারা যায়, আস্তে আস্তে উপরের দিকে ওঠে। বা কখনো যে বীজটা লাগা যে আদাটা থাকে নিচে ওইটার মধ্যেও কিন্তু মানে পছন্দ ধরে যায়, পরে কিন্তু গাছটা আস্তে আস্তে শুকিয়ে গাছ মারা যায়। এতে করে ফলনে অনেক ধরনের ক্ষতি হয়। এই রোগটা মূলত হয় বীজবাহিত, মানে আদা যারা লাগাইছেন আদাটা শোধন করে যদি না রোপণ করা হয় তাহলে এই রোগটা হতে পারে। মাটি থেকে হতে পারে বা পানি বা যে কৃষি যন্ত্রাংশ ওটার মাধ্যমে কিন্তু এই রোগটা ছড়াতে পারে। এর জন্য আমি এই যে হলুদ হয়ে যে পাতা শুকিয়ে যাচ্ছে যে সমস্যাটা, এর জন্য আমি 3টা ওষুধ কিন্তু ওনারে আমি লিখে দিছি। আমি আজকে যে শুক্রবার, কালকে উনি দিবে। আমি যে ওষুধ 3টা দিছি না ওটা কালকে দিবেন। আগামী সপ্তাহ মানে হ্যাঁ 1 সপ্তাহ পরে আবার আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনার আদা ক্ষেতের পরিস্থিতি কী। ইনশাল্লাহ আপনি যদি ওষুধ ভালোভাবে দেন ওষুধটা অবশ্যই রেজাল্ট হবে। যেভাবে বলছি 5টা টাকি করে দেবেন, আপনার ক্ষেত সুস্থ সবল সতেজ হবে। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই দোয়া করবেন যাতে ক্ষেতটা সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।